বলিয়া হাঁটুর উপর কাপড় তুলিয়া কদম্ব বৃক্ষের অভিমুখে চলিল। কিন্তু ওই যে জলের ধারে যাইতে নিষেধ করিয়া গেল, তাহাতে শিশুর মন কদম্ব ফুল হইতে প্রত্যাবৃত হইয়া সেই মুহূর্তেই জলের দিকে ধাবিত হইল। দেখিল জল খলখল ছলছল করিয়া ছুটিয়া চলিয়াছে, যেন দুষ্টামি করিয়া কোনো এক বৃহৎ রাইচরণের হাত এড়াইয়া 1,00,000 শিশুপ্রবাহ সহাস্য কলস্বরে নিষিদ্ধ স্থানাভিমুখে দ্রুতবেগে পলায়ন করিতেছে। তাহাদের সেই অসাধু অদৃষ্টে মানব শিশুর চিত্ত চঞ্চল হইয়া উঠিল। গাড়ি হইতে আস্তে আস্তে নামিয়া জলের ধারে গেল। একটা দীর্ঘ তৃণ কুড়াইয়া লইয়া তাহাকে ছিপ কল্পনা করিয়া ঝুঁকিয়া মাছ ধরিতে লাগিল। দুরন্ত জলরাশি অস্ফুট কলভাষায় শিশুকে বারবার আপনার খেলাঘরে আহ্বান করিল। একবার ঝপ করিয়া একটা শব্দ হইল, কিন্তু বর্ষার পদ্মা তীরে এমন শব্দ কত শোনা যায়। রাইচরণ আঁচল ভরিয়া কদম্ব ফুল তুলিল। গাছ হইতে নামিয়া সহাস্য মুখে গাড়ির কাছে আসিয়া দেখিল কেহ নাই। চারিদিকে চাহিয়া দেখিল কোথাও কাহারও কোনো চিহ্ন নাই। মুহূর্তেই রাইচরণের শরীরের রক্ত হিম হইয়া গেল। সমস্ত জগৎ সংসার মলিন বিবর্ণ ধোঁয়ার মতো হইয়া আসিল।